অভ্যুত্থানের পরপরই আপনারা জানেন দীর্ঘ স্বৈরাচারী শাসন 15 বছর খুনি হাসিনার এই শাসনটা মূলত তৈরি হয়েছে এবং স্থায়ী হয়েছে এই জাতীয় পার্টি নামক দলটির মাধ্যমে 14 দলীয় দলের মাধ্যমে। এরা মূলত খুনি হাসিনাকে ফেসিবাদ এবং একনায়কতন্ত্র কায়েম করার জন্য সহযোগিতা করেছে। খুনি হাসিনা একাই এই অপশাসন চালাতে পারতো না, দুঃশাসন দীর্ঘ সমাজে চালাতে পারতো না যদি না জাতীয় পার্টি সক্রিয় সহায়তা করতেন। দেশবাসী সাক্ষী, তারা তাদের দলীয় স্বার্থে ব্যক্তিগত স্বার্থে খুনি হাসিনার সমস্ত কাজকে এই জুলুম নির্যাতন নিপীড়ন গণহত্যা সবকে তার সমর্থন জুগিয়েছে। সবচেয়ে দুঃখজনক হলো 3বার এখানে ভোটারবিহীন ভোট হয়েছে, সেই ভোটারবিহীন ভোটে অবৈধভাবে খুনি হাসিনা এখানে ক্ষমতা থাকার জন্য এই জাতীয় পার্টি মূলত দায়ী, তাই সহযোগিতা করেছে। কাজেই তাদের এই বলে নিষিদ্ধ হওয়া এটা সময়ের দাবি। এই জিএম কাদের সাহেব বর্তমানে তিনি যে ভূমিকা পালন করছেন এটাও দেশবিরোধী। তিনি গত নির্বাচন আমরা দেখেছেন, তিনি ইন্ডিয়া থেকে ষড়যন্ত্রকে এসে বলেছেন যে আমি ভারতীয় নেতাদের ছাড়া আমি কি কথা হয়েছে বলতে পারবো না। এর প্রমাণিত হয় তার দেশবিরোধী চক্রান্তে লিপ্ত ছিল। কাজেই এরা রংপুরের স্বার্থের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে এবং সমস্ত গণহত্যা জুলুম নির্যাতনের জন্য জাতীয় পার্টি এবং ইউনিয়নরা সরাসরি দায়ী। কাজেই এই খুনিদের এই দোসরদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশ আছে বলে আমরা মনে করি না, মনে করে না। অবিলম্বে তাদের এই রাজনীতি বন্ধ করতে হবে। এদের রাজনীতি চলতে দেওয়া মানে হলো অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা এবং তাদের স্বপ্নের সঙ্গে গাদ্দারি করা। কাজেই তাদেরকে অবিলম্বে যদি আমরা না নিষিদ্ধ করি তা জাতি হিসাবে এটা চরম লজ্জার বিষয় হবে এবং শহীদদের কাছে আমরা দায়বদ্ধ থেকে যাবো। এটা তাদের নিষিদ্ধ করতে হবে। আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগরের সমাবেশ আমরা করলাম। তো সামনে যে জাতীয় নির্বাচন হবে আপনারা জানেন যেটা আমাদের বহুকাঙ্ক্ষিত একটা নির্বাচন। দীর্ঘদিন আমাদের দেশের লোক ভোটাধিকার বঞ্চিত। আমরা আশা করছি প্রয়োজনীয় সংস্কারের পর যে নির্বাচনটা হবে সেটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং সবাই এখানে তাদের রায় ঘোষণা করতে পারবেন। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে প্রোগ্রাম সেটা শ্রমিক কল্যাণমূলক প্রোগ্রাম আপনারা জানেন এবং আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামী যে নির্বাচনী কাজ করছে সেখানে যেহেতু শ্রমিকরা আমাদের দেশের জনগণের একটা বিরাট অংশ, তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিকদের কল্যাণমূলক কাজে বিভিন্ন কর্মসূচি তারা নিয়েছেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই কাজগুলো করছেন। যদি বাংলাদেশে আগামী দিনে আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমার বিশ্বাস শ্রমিক অঙ্গনে তাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যা সমাধানের জন্য আমরা কার্যকর উদ্যোগ করতে পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে শ্রমিকদের ন্যায্য মজুরি পাওয়ার একটা বিষয় আছে, এজন্য ওয়েজ বোর্ড গঠন হবে এবং আইএলও কনভেনশন অনুযায়ী আমরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করে এটা কার্যকর করার জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এখন যেটা হয় যে আমাদের শিল্প মালিকেরা তারা শ্রমিক বান্ধব নন, তারা প্রফিট করতে চান, অতি মুনাফা লাভ করতে চান, শ্রমিকদের স্বার্থ বা শ্রমিকদের নিম্নতম মজুরি তারা বঞ্চিত করে, এটা থাকবে না। এরপরে নির্যাতনমূলক কাজ আমরা শ্রমিক নির্যাতনমূলক কাজগুলো আমরা দুর্গাপুরে আইন করবো। পিয়ার পদ্ধতি হলো আমাদের দেশে যদিও নতুন, বিশ্বে আপনাদের 91টা দেশে প্রচলিত আছে পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমাদের বিশ্বাস যে একটা সুন্দর সংসদ গঠন হবে এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে অনেক সুবিধা আছে। পিয়ার পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক জনপ্রতিনিধিত্ব। এর মাধ্যমে মূলত জনগণ ভোট দেবে মার্কায় অর্থাৎ দলকে, কোনো ব্যক্তিকে না। যদি ব্যক্তিকে ভোট না দেয় তাহলে আমাদের মধ্যে দেশে এই গুন্ডা পান্ডা নিয়ে কেন্দ্র দখল, তারপরে একজন এমপি হওয়ার লোককে কালো টাকা ছড়াছড়ি করবে, ভোট কিনে নেবে, মাস্তানি করবে, সন্ত্রাস করবে এবং নির্বাচন বাণিজ্য হবে, এগুলো বন্ধ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো এখন অল্প ভোট পেয়েই একটা দল অল্প মেজরিটি নিয়ে যার 250-এর অধিক সিট পাবে, পেয়ে তারা নতুন স্বৈরাচারী শাসন বা একটা একমাত্র শাসন শুরু করবে। যেহেতু আমাদের দেশে অতীতে অভিজ্ঞতা আমার তাই আছে যে তারা এইভাবে বর্তমান পরিচালিত পদ্ধতিতে তারা নির্বাচিত হয়ে তারা দেখা গেল 40-50% ভোট পেয়েই একবারে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং যা ইচ্ছা তাই করে। পিয়ার পদ্ধতি হলে সব দলের প্রতিনিধিত্ব থাকবে আর এককভাবে 250-300 লোক নির্বাচিত হবে না একটা দল থেকে। তখন কি হবে, একটা ভারসাম্য থাকবে, ক্ষমতার ভারসাম্য এবং আইন প্রণয়নও একটা মানে জনবান্ধব আইন প্রণয়ন হবে এবং একনায়কত্ব বা ফেসিবাদী শাসন কায়েমের সুযোগ থাকবে না। কাজেই জামাত ইসলামী এই পিয়ার পদ্ধতির পক্ষে এবং আপনারা দেখেছেন জরিপে অধিকাংশ জনগণও পিয়ার পদ্ধতির পক্ষে, প্রায় 70% মানুষ এটাতে মতামত দিয়েছে। গতকাল আমি দেখলাম ঢাকার এক রিক্সাওয়ালার সাক্ষাৎকার, রিক্সাওয়ালা তিনি পিয়ার পদ্ধতি বলছেন, হ্যাঁ পিয়ার পদ্ধতি ভালো, এরা অনুপাতিক হারে বিভিন্ন দলের লোক থাকবে, অসুবিধা কোথায়? যারা আজকে বলছেন পিয়ার পদ্ধতি বোঝেন না, আমি বিশ্বাস করি এই কথাটা তাদের সঠিক নয়, তারা বুঝিও না বুঝার ভান করছেন।
আর যদি না বোঝেন আমি মনে করি তাদের রাজনীতি করা উচিত নয়। কারণ পিআর পদ্ধতি প্রফেশনাল নিবন্ধন রাজনীতিকদের কাছে পরিচিত পদ্ধতি। একটা যে কোনো কাজের বিভিন্ন পদ্ধতি থাকে, তাই না? নির্বাচনে পিআর পদ্ধতি একটা প্রচলিত পদ্ধতি, বিশ্বে অনেক দেশে এটা আছে এবং আমাদের দেশের বাস্তবতায় আমরা মনে করি পিআর পদ্ধতি চালু হলে এই দেশে আগামী দিনে নব্য ফেসিবাদ একনায়কতন্ত্র কায়েমের পথ রুদ্ধ হবে এবং এই নমিনেশন বাণিজ্য বন্ধ হবে এবং সংসদে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করে যা ইচ্ছা তাই করার একটা প্রবণতা এটা রোধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।